আজকে আমি দেখাবো সাবুদানা দিয়ে একটি মজাদার এবং স্বাস্থ্যকর শরবত রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1 গ্লাস পানি দিচ্ছি। এখনও আমি প্যানটা চুলায় বসাইনি, আগে মিক্স করে নিব তারপরে বসাবো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি জিলাটিন পাউডার 3 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন এটা কিন্তু ঠান্ডা অবস্থায় ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে আমরা চুলায় দিব। এই গরমে ইফতারে এটা খুবই স্বাস্থ্যকর এবং মজাদার একটা শরবত। আশা করি সবার ভালো লাগবে। জিলাটিন দিয়ে 3 কালারের জেলি তৈরি করে নিব। এখন আমি চুলায় দিয়ে এটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। চাইলে আপনারা আগার আগার পাউডার দিয়েও করতে পারেন। হালাল হারাম দেখে নেবেন, প্যাকেটের গায়ে হালাল লেখা থাকে। যখন দেখবেন এটা ঘন হয়ে গিয়েছে প্রায়, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা ঘন হয়ে গিয়েছে প্রায়। এখন আমি 3টা বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় এটাকে ঢেলে নিতে হবে। এটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। আমি 3টা বাটিতে নিয়েছি, 3টা কালার করব। এখন আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। ভালো ব্র্যান্ডের ফুড কালারগুলো নেবেন। এখনও এটা গরমই আছে। দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। এটা যখন একটু ঠান্ডা হবে তখন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন, তাহলে ভালোভাবে জমাট বেঁধে যাবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 গ্লাস পরিমাণে পানি। আমি সাবুদানা সিদ্ধ করে নিব। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই গরমে আপনারা তৈরি করে খেতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা বা সাগুদানা, যে যেটাই বলেন। পানি যখন ফুটে উঠবে তখন এটা দিয়ে দিতে হবে। এটা আমি মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সাদা ভাবটা চলে গিয়েছে, তখন ধরে নিতে হবে এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। সাবুদানা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে আমি এর গায়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এটা সিদ্ধ করার পর্ব শেষ। এখন আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ। দুধটা যখন কুসুম গরম হবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দুধটা একটু ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। দুধটাকে আমি জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিব। দুধটা যত ঘন হবে খেতে ততই ভালো হবে। বারবার নেড়ে চেড়ে এইভাবে দিতে হবে। দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণে রুআবজা। যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে না দিলেও হবে। আবার অনেকে খেতে পছন্দ করেন না, সেই ক্ষেত্রে বাদও দিতে পারেন। এটা অপশনাল। সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং রেসিপি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। দিয়ে দিচ্ছি বয়েল করা রাখা সাবুদানা। ভালো করে মিক্স করে নিব। এভাবে সাবুদানাটাকে মিক্স করে আপনারা ফ্রিজের নরমালে রেখে দিতে পারেন 30 মিনিটের মতো, তাহলে আরেকটু ঘন হবে। এখন আমি এখানে যে জেলি তৈরি করে নিয়েছিলাম সেগুলো কেটে নিচ্ছি। এই রমজানে ইফতারে আপনারা এটা খেতে পারেন। যে যার পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন। এখন আমি জেলিগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 3 কালারের জেলি ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কলা। আপনারা চাইলে আঙুরও দিতে পারেন, যে যেই ফল পছন্দ করেন সেগুলো দিতে পারেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে চাইলে আপনারা খেজুরও কুচি করে দিতে পারেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।